এক কাঠুরে ছিল, জঙ্গলে কাঠ কেটে সেই কাঠ শহরে বিক্রি করে তার সংসার চলত। সে গরিব কিন্তু পরিশ্রমী ও সৎ। একদিন কাঠুরে কুড়াল হাতে জঙ্গলে এসেছে কাঠ কাটতে। সেই সময় বাড়িতে থাকতো তার স্ত্রী ও ছেলে। তোর বাবা শুধু কাঠ নয়, ভালোবাসাও বয়ে আনে প্রতিদিন আমাদের জন্য। মা, বাবা কখন আসবে? কাঠ কেটে বেলা থাকতেই ফিরে আসবে। আজ যদি বেশি কাঠ কাটা যায় তাহলে ছেলেটার জন্য একটা খেলনা কিনতে পারবো। হায়, আমার কুড়ালটা নদীতে পড়ে গেল। এটা তো আমার একটাই কুড়াল, এখন আমি কাজ করবো কেমন করে? তুমি কেন কাঁদছো? তখন কাঠুরে সবকিছু খুলে বলে। জলপরি প্রথমে একটি সোনার কুড়াল দেখায়। এই কুড়ালটা কি তোমার? না, এটা আমার কুড়াল না। তারপর সে একটি রূপোর কুড়াল দেখায়। এটাও আমার না। শেষে সে কাঠুরের পুরনো লোহার কুড়ালটা তুলে ধরে। হ্যাঁ, এটাই আমার কুড়াল। তুমি সত্যি বলেছ, তাই 3টে কুড়ালই আমি তোমাকে উপহার দিলাম। তার এই সততার কথা রাজদরবারে আলোচনা হতে লাগলো। রাজা বীর বাহাদুর তার মন্ত্রীদের সঙ্গে সভা করে বললেন, আমার রাজ্যে এমন একজন দরকার যে সৎ, পরিশ্রমী ও সাহসী। তখন মন্ত্রী বললেন, মহারাজ, আমরা গ্রামের ওই সৎ কাঠুরেকে আনতে পারি। রাজা আদেশ দেন কাঠুরেকে আনার জন্য। বেশ, তবে ওই কাঠুরেকে ডাকা হোক। একদিন রাজার এক দপ্তরের লোক এসে কাঠুরেকে বলল, এই যে কাঠুরে, মহারাজ আপনাকে ডেকেছেন। তারপর কাঠুরে রাজদরবারে এসে হাজির হলেন। মহারাজ, আপনি আমাকে ডেকেছেন? তখন রাজা কাঠুরেকে বলে, তুমি কি সেই কাঠুরে যার সততার গল্প এখন রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে? হ্যাঁ মহারাজ, আমি কোনো বিশেষ কিছু করিনি, আমি শুধু সত্য কথা বলেছি। রাজা হেসে বলল, তুমি সত্য বলেছ, তাই তো তুমি বিশেষ। আজ থেকে তুমি আমার পরামর্শদাতা হবে, আর আমি তোমার পরিবারকে রাজপ্রাসাদে রাখব। তারপর কাঠুরের পরিবার রাজপ্রাসাদে এসে নতুন জীবন শুরু করলো।